হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরে রান্নাবাড়ির পরে তোমাদের সামনে আসতেই পারিনি। তো এখন সন্ধ্যাবেলা দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে এই যে আমার প্রদীপ মোমবাতিটা পড়ে গেছে। তো ঘরের ঠাকুরের এখানে প্রদীপ ধূপকাঠি মোমবাতি দিয়ে দিয়েছি। তারাও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে ঘরের ঠাকুরের ওখানে প্রদীপ দিয়ে দিয়েছি, আর এটা নিয়ে যাচ্ছি ওই বাড়িতে। দেখো মোমবাতি, সলাই, প্রদীপ, 5টা প্রদীপ নিয়েছি। আর ওই যে চালগুলো দিয়েছিল, চালগুলো ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে বইটা দিয়েছিল যে এই যে রাম মন্দিরের, তো এই বইটা দিয়ে সব দিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে তেল নিয়ে নিয়েছি, ফুল। তো এগুলো দিয়ে চলো ওই বাড়িতে নিয়ে যাই, ওখানে গিয়ে তারপরে দিব, ঠিক আছে? তো চলো, একদম সাজিয়ে গুজিয়ে নিয়ে নিয়েছি। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আমার বাড়িতে। এসে এখানে দেখো আমি রাম মন্দিরের ফটোটা বসিয়ে দিয়েছি, ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম। আর 5টা প্রদীপ, 5টা মোমবাতি দিয়ে দিয়েছি। আজকে যেহেতু ভিতের এখানে বালি দিয়ে লেবেল করেছে, এটা কিন্তু কালকে ঢালাই হবে, বুঝতে পেরেছো তো? সেই জন্য আমি এখানেই করে নিলাম পূজাটা। তো দেখতে বেশ ভালোই লাগছে, নিজের বাড়িতে পূজা করতে পেরেও মনটা অনেকটা খুশি হয়ে গেল। তো চলো বন্ধুরা, পুজো করে এবার চলে যাব আমাদের দোকানের সামনে। খুব সুন্দর করে একটা রাম মন্দির বানিয়েছে দেখো, ছোট্টখাট্ট। যেহেতু আমরা তো আর অযোধ্যায় যেতে পারবো না রাম মন্দির উদ্বোধন দেখতে, তো আমরা বাড়ির সামনে যে মন্দিরটা হয়েছে ওটাই আমরা দেখে রাম মন্দিরের আনন্দটা উপভোগ করে নিলাম আজকে, বুঝলে তো? তো আমাদের শিলিগুড়িতেও কিন্তু খুব সুন্দর ডেকোরেট করেছে। গোটা শিলিগুড়ি কিন্তু আজকে উৎসবে মেতে উঠেছিল বন্ধুরা। তো আজকে তো যেহেতু আমাদের বিশেষ দিন, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন, এটা তো আমাদের কাছে একটা বিশেষ দিন হয়েই থেকে গেল, তাই না? একটা স্মরণীয় দিন আমাদের জীবনে। তো এই দিনটা কিন্তু আমরাও খুব আনন্দ করেই কাটিয়েছি। সারাদিন নিরামিষ খেয়েছি, খেয়ে সন্ধ্যাবেলা প্রদীপ দিয়েছি। তো সবার বাড়িতে প্রদীপ মোমবাতি আলোয় একদম আলোকিত হয়ে উঠেছিল। তো বেশ ভালোই লাগছিল। আর এটা দেখো বাজারের সামনে যে প্রদীপগুলোকে ডেকোরেট করেছে, জয় শ্রীরাম। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে এটাকে কী বলে, রঙ্গিলা বানিয়েছে। তো খুব সুন্দর হয়েছে। আর আমাদের রাম মন্দিরটা কেমন লাগলো গো বন্ধুরা? তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তারপরে আরও আছে, অনেক আছে, দেখতে থাকো আর সবাই পাশে থেকো। আর ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে যেও। আর এখানে দেখো চারিদিকে শুধু প্রদীপ আর প্রদীপ দিয়ে ডেকোরেট হয়ে যাচ্ছে। তো দেখো সবাই শুধু সাজিয়েই যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, তাই না বলো তো? তারপরে এই দেখো মন্দিরটাকে একটু সামনে থেকে তোমাদের একটু জুম করে দেখালাম। এখন একদম মানে আলোগুলো জ্বলছে, আর এবার প্রদীপগুলোও জ্বালিয়ে দিয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে। আর চারিদিকে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আজকে সারাটা দিন জয় শ্রীরাম করেই কিন্তু সবার কেটে গেল। সবাই কিন্তু আজকে খুব মজা করলো, তাই না? তো দেখো খুব ভালোই লাগছে দেখতে, আর আলোগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো। আর সবাই খুব মজা করেছো, আমি জানি সবাই অনেক মজা করেছো আজকের দিনটা। তো যেহেতু আমাদের এই দিনটা অযোধ্যায় আমাদের যাওয়া সম্ভব না, সেই জন্য আমরা বাড়ির সামনেই অযোধ্যার মন্দির দেখে মনটাকে একদম ভরিয়ে নিলাম। আর এই দেখো সবাই এখন প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে বলো বন্ধুরা, কতটা ভালো লাগছে। আর এখানে দেখো ফুল দিয়ে রাম জয় শ্রীরাম, মানে রাম তোমার মন্দিরে ঢুকবে সেই জন্য এখানে পায়ের ছাপ দিয়েছে। খুব সুন্দর করেছে দেখো, খুব ভালো লাগলো। তো চলো এখন বাড়িতে গিয়ে মাম্মামকে নিয়ে আসবো। মাম্মাম যেহেতু টিউশনিতে গেছে, ও তো আর দেখেনি, সেই জন্য ওকেও নিয়ে আসবো, একটু ঘুরাবো। তারপরে একটু বাজারে গিয়ে মানে আমাদের যে মেন রোডের ওখানে আর একটা বড়ো মন্দির হয়েছে, ওই মন্দিরে যাব, ওখানে মাম্মামকে একটু দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এরপরেই না একটা বিশাল জয় শ্রীরামের একটা মিছিল গেল। আর ওখানে না বাচ্চারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাচ্চাদের, ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে যেও না, দেখতে থাকো সবাই। আর এই যে দেখো কি সুন্দর দুটো বাচ্চাকে, কি সুন্দর দেখো রাম আর
আর সীতা সাজিয়ে নিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর সবাই একদম সেজে গুজে বড় মিছিল করে দেখো সবার হাতে প্রদীপের থালা নিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো সবগুলো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমারও কিন্তু দেখতে বেশ লাগছিল। সবাই খুব সুন্দর করে থালার মধ্যে প্রদীপ মোমবাতি সাজিয়ে নিয়ে মিছিল করছিল, যে এটা কিন্তু খুব সুন্দর লাগছিল। বিশাল বিশাল মিছিল ছিল জানো তো, অতটা তো আর ভিডিও করা সম্ভব হয়নি। তো যতটা সম্ভব হয়েছে আমি ততটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এখন সবাই ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম করতে করতে চলে গেল। খুব ভালো লাগলো দেখো দেখতে, সবাই কিন্তু খুব মজা করেছে আজকের দিনটা, খুব ভালো কেটেছে, যেহেতু আজকে একটা আমাদের জীবনে বিশেষ দিন হয়ে কিন্তু থেকে যাবে, তাই না? তো বন্ধুরা দেখো আমাদের এখানকার যে শিব মন্দিরটা আছে না, ওখানেও খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। তারপরে দেখো এখানে এটা একটা কালী মন্দির। তো এখান দিয়ে যাচ্ছি, দেখি কি একটা বিয়ে হচ্ছে। তো বিয়েটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম চলো একটু বিয়েটাও একটু দেখে নিই। সেই জন্য আবার একটু বিয়েটাও আমরা দেখলাম, মাম্মাম আর আমি। তারপরে উপর রোডে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে রাম মন্দির বানিয়েছে, আর এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমান খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেট করেছে। তো দেখো আর লোককে লোক, আজকে সব জায়গায় শুধু ভিড়, আর সব জায়গায় জয় শ্রীরাম চলছে। তো আজকে সারাদিনটা কিন্তু সব মিলে আমরা খুব ভালোভাবেই কাটালাম। তোমরা কেমন করে কাটালে বন্ধুরা সবাই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা তোমরাও দেখতে থাকো, আর আমার সাথে সাথে তোমরাও দেখো, তোমরাও উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, জয় শ্রীরাম বন্ধুরা, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। তো বন্ধুরা দেখো আমি আর মাম্মাম এখন কি দেখতে গিয়েছিলাম বলো? তো আজকে যে রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেই জন্য সব জায়গাতেই তো এরকম ছোটোখাটো মন্দির বানিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। তোমাদের সাথে তো শেয়ার করলামই, সেই জন্য মাম্মামের সাথে না আমিও দেখতে গিয়েছিলাম। আর ওখানে এরকম করে জয় শ্রীরাম করে দিচ্ছে, বেশ ভালোই লাগলো। মাম্মাম আর আমি দুজনে মিলে করে নিয়েছি। দেখো কেমন লাগছে দুজনকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকে আমরা অনেক অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। এখন আমি হোমওয়ার্ক করব। ঠিক আছে যাও, সারাদিনের কাজকর্ম সব কমপ্লিট করে টোরে তারপরে একটু সন্ধ্যাবেলা একটু ঘুরে বেরিয়ে আসলাম আমরা দুজনে মিলে। তো অনেক মজা হলো, অনেক ভালোও লাগলো, একটু ঘোরা হলো, আনন্দ হলো, সব কিছু দেখা হলো। আর মাম্মাম একটু ভুট্টাও খেলো। আর ওখান থেকে প্রসাদ দিয়েছে খিচুড়ি, আর দিয়েছে এই বুন্দিয়া, বুন্দিয়ার এই প্যাকেটগুলো দিয়েছে। তো মোটামুটি পেট ভরেই গেছে, আর কিছু খাওয়ার নেই এখন।
প্রচণ্ড এখন ঘুম পাচ্ছে, যদি এখন শুয়ে পড়ি না ঘুমিয়ে পড়বো, যেহেতু আজকে অনেক সকালে উঠেছি, দিদিরা চলে গেল আমি তো অনেক সকালে সেজন্য অনেকটা সকালে উঠেছিলাম। আর মাম্মামের স্কুল তো আজকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু 11টার সময় স্কুল ছুটিও দিয়ে দিয়েছি জানো তো, সেই জন্য আবার সকাল সকালে উঠতে হয়েছে। আর কালকে স্কুল নেই, বন্ধ 23শে জানুয়ারি উপলক্ষে, সেই জন্য কালকে একটু বেশি করে ঘুমাবো। হ্যাঁ মাম্মাম, হ্যাঁ দুজনে মিলে একটু বেশি ঘুমাবো। তো বেশি ঘুমাতে চাইলে বেশি ঘুমানো যায় না, মাম্মামের পাপা আবার দোকানে যায়, তাড়াতাড়ি উঠে পড়ে, তখন আমাকে উঠে যেতে হয়, ঘুমানো আর হয়ে ওঠে না। তো চলো, আজকে আমার মনে হচ্ছে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে, কারণ বাজারে লোক নেই, সবাই জয় শ্রীরাম নিয়ে ব্যস্ত, আমাদের দোকানে মনে হয় বন্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই যে ভিডিওটা জয় শ্রীরাম, ভিডিওটা আর বেশি বড় করছি না, দাদা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এখনই না আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর মাম্মামে এই যে জয় শ্রীরাম কিনেছে, এটা খুলে গেছে, দাঁড়াও দেখাই।